সাজেক আরও 3 কিলোমিটার বাকি। এখানে আমি নামছি, যে এখানে সামনে একটু অল্প একটু ডাউন হবে। হৃদয় ভাই অসাধারণ বাইক রাইড করে, এতটাই ভয়ানক। এখন যতটা উপরে উঠবো, একেবারে উপরে, এই যে এখানে উপরে, এতক্ষণ ঘুরে ঘুরে নিচে নামছি, উঠছি। এখন বাকি 3 কিলোমিটারই তো ভাই, বাকি 3 কিলোমিটার পুরাটাই একদম উপরে উঠবে। কোনো একেবারে আপ এবং ডাউন হবে যে এরকম কোনো অবস্থা নাই, সোজা উপরে ডাইরেক্ট। ও পুরাটা রাস্তায় বাঘগুলো ছিল ভয়ানক। আসলে এই রাস্তায় আসলে, চাঁদের গাড়ি অথবা সিএনজিতে আসলে, অন্য কোনো গাড়িতে আসলে এই ভয়ানক বাঘগুলোর মজা আসলে নেওয়া যাবে না। বাইকে আসলে যতটা নেওয়া যাবে। ওইখানে রেস্ট নিতেছি, একটু দাঁড়াইছি। এটা ভাইয়ের একটা পরিচিত লোকের দোকান, এখানে একটু নিয়ে দাঁড়াইছিলাম। দেখি, আর এই হচ্ছে আমাদের সাজেক ওঠার জন্য বাইক, পালসার N160। এই ছিল হলো আমাদের সেই 3 কিলোমিটার লাস্ট সাজেক ওঠার রাস্তা। উঠতেছি শুধু উপরে, এরকম প্রায় উঠে গেছি। চলে আসলাম সাজেক। এখান থেকে শুরু হয় রিসেট করে, এই রিসেটটা মাত্র করতেছে নতুন। নিচে কিছুই দেখা যায় না মেঘের আবের জন্য, সব খোলা। এই যে উপরে রিসোর্ট খোলা। মানে নাম উঠেছিল আর কি, মেঘরুদ্দর নামে একটা আছে বলছিল, মেঘু পাহাড়, এবং আরও ভালো ভালো রিসোর্ট আছে এখানে। সাজেক 0 পয়েন্ট।
রিসোর্ট নাকি কোনো মন্দির টন্দির? গির্জা গির্জা গির্জা। আচ্ছা, এটা হচ্ছে একটা গির্জা। জিরোটা কোথায়? 0 পয়েন্ট সামনে যাবো আর কি ওখানে হেঁটে এটা টান্দা হোক চলে আসলাম পুরা সাজেক ভ্যালির উপরে। 0 পয়েন্টে যাব। এর আগে দেখি এখানে একটা রিসোর্ট আছে, এই যে গসপেল রিসোর্ট। এটা হচ্ছে, এটা আপনাদেরই না? হ্যাঁ হৃদয় ভাইদের রিসোর্ট, গসপেল রিসোর্ট। তো ওনাদের আরও কয়েকটা রিসোর্ট আছে এখানে, সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। রিসোর্টটা কীরকম ভিতরে বাইরে সব দেখা যাক। এখন ওনাদের একটা রিসোর্টে আমি দাঁড়াইছি, গসপেল রিসোর্টে, মানে একটু ফ্রেশ হইলাম আর কি। তারপর আমরা 0 পয়েন্টে যাব এবং মসজিদ ওইখানে যাব এবং আরও কয়েকটা রিসোর্ট আপনাদেরকে দেখাবো ওইখানকার, ওনাদেরই সবগুলো রিসোর্ট। তো এই যে এখান থেকে দেখা যায় আছে এখানে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিতেছি। রুমটা দেখুন শুধু, পুরোটাই বাঁশের তৈরি।